নিজেদেরকে জিজ্ঞাসা করেছো যে সত্যি সত্যি গ্লাস স্কিনের ডেফিনেশনটা কি? মানে এক্স্যাক্টলি স্কিনের মধ্যে কি হলে আমরা তাকে গ্লাস স্কিন বলতে পারবো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের যে 4 ধরনের স্কিন রয়েছে, অর্থাৎ নর্মাল স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন এবং সবথেকে ডেঞ্জারাস হচ্ছে অয়েলি স্কিন। এর মধ্যে কোনো রকম সমস্যা না থাকলে, কোনো রকম সেই স্কিনের যে রিলেটেড যে সমস্যাগুলো সেগুলো যদি আমাদের স্কিনে দেখা না যায় এবং আমাদের স্কিনটা একদম ফ্ললেস একটা লুকস দেয় এবং উইদাউট মেকআপে আমাদের স্কিনটা একটা গ্লো আনে, মানে একটা ন্যাচারাল গ্লো আমাদের স্কিনের মধ্যে লক্ষ্য করা যায়, তখন তাকে কিন্তু আমরা গ্লাস স্কিন বলবো। কিন্তু এই গ্লাস স্কিন পাওয়া কিন্তু অতটাও সহজ নয়। স্কিনের যত্ন নিতে হবে, অনেকটা ভালোভাবে স্কিনের কেয়ার করতে হবে এবং স্কিনের যে দরকারি যে জিনিসগুলো সেইগুলো আমাদের স্কিনে কিন্তু প্রোভাইড করতে হবে। সেটা ডিআইওয়াই করে হোক বা আমাদের ভিতরেও ইন্টারনালি একটা যে ফুডসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের কিন্তু ভিতর থেকেও অনেকটা ভালো হতে হবে। তো গুড স্কিন পেতে গেলে কিন্তু শুধুমাত্র বাইরে দিয়ে যে আমি একটা কেয়ার করলাম তাহলে কিন্তু হবে না। আমাদের প্রপারলি এক্সারসাইজ করতে হবে ডেইলি, যাতে আমাদের মানে শরীরটা অনেক বেটার ফিল করে এবং আমাদের অনেক বেশি এনার্জেটিক লাগে, আমরা পজিটিভ ফিল করি এবং আমাদের শরীর থেকে আমাদের টক্সিনগুলোকে রিলিজ করতে হবে। তার জন্য কিন্তু ভিতর থেকে এবং বাইরে থেকে কিন্তু আমাদের স্কিনকে যত্ন করতে হবে। হোয়াট এভার তোমাদেরকে যেটা বললাম সেটা প্লিজ তোমরা ফলো করো। ভালো করে শাক সবজি ফলমূল এগুলো খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে আর এক্সারসাইজ করতে হবে দিনে অন্তত 15 থেকে 20 মিনিট। তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে স্কিনের একটা বেশ নিজেরই একটা ভালো লাগছে, নিজের স্কিনটা অনেকটা বেটার পজিশনে গেছে। যাদের স্কিনে পিম্পলসের সমস্যা আছে তো তারাও কিন্তু অনেকটা কিন্তু ভালো হয়ে যাবে। তো তোমরা প্লিজ এগুলো ফলো করো। আমি যে টিপসগুলো দেখাই সেগুলো অবভিয়াসলি করবে, সাথে সাথে নিজের শরীরকেও যত্ন রাখতে হবে। তো যাই হোক, আজকে চলে যাব ভিডিও টপিকে। আজকে আমি শেয়ার করতে চলেছি এমন একটা ডিআইওয়াই ফেসের একটা আইস কিউব তৈরি করব এবং সেটা কিভাবে রেডি করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এবং যেটা তোমরা যদি পরপর 7 দিন মানে 7 ডেজ গ্লাস স্কিন চ্যালেঞ্জ তোমাদেরকে আজকে আমি দিলাম, তোমরা এটা করো এবং 7 দিন পরে এসে আমার ভিডিওতে এসে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। কোরিয়ান স্কিন কেয়ারের মেইন ইনগ্রেডিয়েন্টসই হলো কিন্তু চাল। তো চাল বাদ দিলে কিন্তু একদমই চলবে না। রাইসের মধ্যে এমন কিছু আছে যেটা তোমার স্কিনটাকে সত্যি গ্লাস স্কিনে পরিণত করতে পারে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3 চামচ চাল এবং চালটাকে একটু ধুয়ে নিলাম। তারপরে আমি একটা প্যানে জল দিয়ে চালটাকে সেদ্ধ করতে দেব। চালটাকে ভালো করে বয়েল করতে হবে এবং বয়েল করার সাথে সাথে যে জলটা উঠবে সেই জলটাই আমি ইউজ করব। তো দেখতেই পাচ্ছ 4 থেকে 5 মিনিট আমি রাখবো। ভালো করে বয়েল হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি ছেঁকে নেব এবং তারপরে এটাকে একটু ঠান্ডা করতে দেব। জলটা একটু নাতিশীতোষ্ণ হয়ে না যাওয়া অবধি আমি কোনো উপাদানই এর মধ্যে দিতে পারবো না। তো জলটা একটু আসিয়ে গেছে এবং এর মধ্যে আমি একে একে উপাদানগুলো দিয়ে দেব। নিয়ে নেব 2 চামচ টক দই। টক দইটা কিন্তু বাড়িতে বানানো টক দই দিলে খুবই ভালো হয়। তো আমি এখানে বাড়িতে বানানো টক দই নিয়ে নিয়েছি এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। তোমরা এখানে কস্তুরি হলুদও ইউজ করতে পারো। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো যদি তোমাদের কাছে না থেকে থাকে তোমরা অরেঞ্জ পিল পাউডারও দিতে পারো এবং এটাকে স্কিপও করতে পারো। বাট প্লিজ তোমরা প্রত্যেকেই একটু চন্দন গুঁড়ো এনে রাখবে, তাহলে অনেকগুলো কাজে তোমাদেরকে কিন্তু হেল্প করবে। তো এইগুলো আমি মিশিয়ে নেব ভালো করে, কারণ এটা মেশাতে একটু সময় লেগেছিল। তো এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আদারওয়াইজ যেন প্রবলেম হবে। এবং এই যে মিক্সচারটা এটা আমি আইস কিউব বক্সে রাখবো যাতে এটা আইস হয়ে যায় এবং এই আইস কিউবগুলোকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করতে পারি। যারা আইস কিউব ইউজ করতে স্কিনে একটু সমস্যা ফেস করো, আইসটাকে একটু রেখে দেবে যাতে নর্মাল হয়ে যায়, তখন তোমরা এটাকে ইজিলি ইউজ করতে পারবে। তো ফেসটাকে ভালো করে ক্লিন করে যাওয়ার পরে আমি এই আইস কিউবগুলোকে মুখে আস্তে করে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবো যাতে খুব চেপে যাতে আমি অ্যাপ্লাই করব না, কারণ সেটা স্কিনের জন্য খুবই ক্ষতিকর হয়ে যাবে। তো এটাকে একদম জেন্টলি অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে এটাকে ভালো করে ম্যাসাজ করতে হবে। রাইস আমাদের স্কিনকে কিন্তু অনেকটাই সফট করে এবং কুকড রাইস অথবা আনকুকড রাইস ওয়াটারই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই হেল্পফুল এবং এইটাও আমাদের স্কিনটাকে অনেকটাই মজবুত করতে সাহায্য করে, কোলাজেন বুস্ট করতে সাহায্য করে এবং দই সাথে সাথে আমাদের কিন্তু অনেকটাই স্কিনটাকে হোয়াইটিং অ্যান্ড লাইটিং করতে সাহায্য করে। তো তোমরা ডেফিনেটলি এটা ইউজ করে আমাকে ফিডব্যাক দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে
করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে চলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে সবার ফার্স্টে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের যত্ন নিও। টাটা।